মার কাছ থেকে শেখা আমড়ার তরকারি। আজকে শনিবার, তাই ভাবছিলাম কী রান্না করব নিরামিষ, তাই আজকে আমড়ার তরকারি রান্না করলাম। আমড়াটা মাঝখান থেকে কেটে একটু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আলুটা লঙ্কাটা কেটে নিয়েছি, কেটে নিয়ে সিদ্ধ করে আলাদা করে তুলে রাখবো। তুলে রেখে ওই ছালটা আছে, ছালটা তুলে রাখবো। এই ছালটা দিয়েও কিন্তু টক করে খাওয়া যায়, ভালো লাগে, বেশ সুন্দর। তারপরে তুলে রাখলাম, আর জলটা ফেলবো না, জলটা রেখে দেবো। জলটা রেখে দিয়ে তারপরে কড়াইতে একটু তেল দেবো। তেলটা যেই গরম হয়ে যাবে, তেলটা গরম হয়ে গেলে তারপরে একটু জিরে সম্বরা দেবো। সিম্পল রান্না একদম। জিরে সম্বরা দিয়ে জিরেটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেই তেল শুদ্ধ তুলে রাখবো। তুলে রেখে তারপরে এটা লাস্টে যখন তরকারিটা হয়ে যাবে, তখন জিরেটা বেটে দিয়ে দেবো ওর মধ্যে। তাহলে আর দুই সম্বরা দেওয়া লাগবে না, এক সম্বরাতে হয়ে যাবে। তারপরে আলুটা একটু দিয়ে দেবো। আলুটা যে একটু লাল লাল ভাজা হয়ে যাবে, একটু আদা কুচিয়ে দিয়ে দেবো। দিয়ে একটু জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লাল লাল দেখতে ভালো লাগবে, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে তারপরে সেই আমড়াটা দিয়ে দেবো। আমড়াটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে যেই জলটা রেখে দিয়েছিলাম আমড়া সিদ্ধ করা, সেই জলটাও দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে তারপরে জলটা দিয়ে দিলে তারপরে কিছুক্ষণ উতরাতে দেবো। জাল হবে, জাল হলে যেই আলুটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে হাতা দিয়ে লঙ্কাগুলো একটু বেটে দেবো। বেটে দিয়ে আর একটু আলুটা দেখবো নরম হয়েছে কিনা, তারপরে আলুটা একটু বেটে 2-3টে আলু গালিয়ে দেবো। তাহলে ঝোলটা একটু ভালো গাঢ় গাঢ় হয়, পাতলাটা কম হয়। তারপরে ঘরে ধনেপাতা ছিল, তাই ভাবলাম একটু ধনেপাতা দিয়ে দেখি কেমন লাগে খেতে। আর একটু ঝালটা ভালো করে ডলে দিচ্ছি, কেননা একটু টক টক ঝাল ঝাল নুন বেশ ভালো লাগে, আমার কাছে তো বেশ সুন্দর লাগে আমড়ার তরকারি। তোমরাও বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলো তো দেখি কেমন লাগে। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে আমার মার হাতের এই আমড়ার তরকারিটা, বেশ সুন্দর লাগে। তারপর নামিয়ে দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো, খেতে ভালো লাগবে, টেস্ট লাগবে। তাই থ্যাংক ইউ।